Okay. The topic of discussion today is paradox of thrift. Yeah. Paradox of thrift. The idea of paradox of thrift was given by James Keynes. James Keynes প্রথমেই paradox of thrift এর আইডিয়া দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা হতে পারে, ইকোনমিতে এই প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশনটা আসতেই পারে। প্যারাডক্স মানে কি? প্যারাডক্স মানে হচ্ছে যে যেটা হওয়ার কথা, যেটা দেখে মনে হচ্ছে যেটা হবে, সেটা না হয়ে অন্য কিছু হলে তখন আমরা সেই ঘটনাকে বলি প্যারাডক্স। মানে ধরো মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, তোমার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে এবং প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি ভেবেই নিয়েছো যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না, বৃষ্টি হলো না। এই সিচুয়েশনটাকে আমি কি বলতে পারি? এই সিচুয়েশনটাকে আমি বলতে পারি প্যারাডক্স। এবার প্যারাডক্স অফ থ্রিফটের ব্যাপারটা কি? তো প্যারাডক্স অফ থ্রিফট ব্যাপারটা হচ্ছে যে সবাই যদি সেভিং বাড়িয়ে দিতে চায়, ইকোনমিতে সবাই যদি সেভিংসটাকে বাড়িয়ে দিতে চায়, সেভিংসটাকে ইনক্রিজ করে দিতে চায়, সবাই যদি বেশি বেশি করে সেভ করতে চায়, অর্থাৎ ধরো ইকোনমিতে 5 জন আছে, এ বি সি ডি ই, 5 জন ব্যক্তি ইকোনমিতে আছে এবং তারা সবাই সেভিংটাকে বাড়িয়ে দিচ্ছে, সেভিং বেশি বেশি করে সেভিং করতে চাইছে। এ হয়তো 1000 টাকা ইনকাম ছিল, এ হয়তো সেভিং, সবারই ইনকাম আমি ধরে নিলাম 1000 টাকা, এ হয়তো 400 টাকা সেভিং করছে, বি হয়তো 500 করছে, সি হয়তো 300 করছে, ডি হয়তো 200 করছে, ই হয়তো 100 টাকা সেভিং করছে। এবার হঠাৎ করে যদি কোনো কারণে সবাই বেশি বেশি করে সেভিং করতে চায়, অর্থাৎ সেভিংটাকে বাড়িয়ে দিতে চায়, 1000 টাকা ইনকামেই এ হয়তো সেভিং করতে চাইছে 700 টাকা, বি হয়তো সেভিং করতে চাইছে 300 টাকা, এই 300 টাকা না 600 টাকা, সি হয়তো সেভিং করতে চাইছে 400 টাকা, ডি হয়তো সেভিং করতে চাইছে 300 টাকা, আর ই হয়তো সেভিং করতে চাইছে 500 টাকা। তাহলে হঠাৎ করে যদি ইকোনমিতে সবাই সেভিংসটাকে বাড়িয়ে দিতে চায়, তাহলে আপাত দৃষ্টিতে তোমার দেখে কি মনে হবে? আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হবে যে ইকোনমিতে হয়তো টোটাল সেভিং বেড়ে যাবে, ইকোনমিতে টোটাল সেভিং বেড়ে যাবে, এটা তোমার দেখে মনে হবে যে টোটাল সেভিং, ইন্ডিভিজুয়াল, এগুলো কি? এগুলো সব ইন্ডিভিজুয়াল সেভিং, সবার ব্যক্তিগত সেভিংস, সেটা যদি আগের থেকে বেড়ে যায় তখন আমাদের আপাত দৃষ্টিতে দেখে কি মনে হবে? যে ইকোনমিতে তাহলে হয়তো টোটাল সেভিংস যেটা আছে, ওকে লেট মি জাস্ট অ্যালাউ সামওয়ান, ইকোনমিতে যেটা টোটাল সেভিংস আছে সেই টোটাল সেভিংসটা বেড়ে যাবে। তো এটা আমাদের আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হবে, কিন্তু আসলে এটা হবে না। আসলে দেখা যাবে যে টোটাল সেভিংসটা কমে গিয়েছে, ইকোনমির টোটাল সেভিংসটা কমে গিয়েছে। তো এই বিষয়টাকেই বলা হচ্ছে প্যারাডক্স অফ থ্রিফট। আই অ্যাম রিপিটিং ইট ওয়ান্স অ্যাগেন দ্যাট প্যারাডক্স মানে কি? প্যারাডক্স মানে কোনো সিচুয়েশান দেখে যেটা মনে হচ্ছে যে হবে, সেটা না হয়ে যদি অন্য কিছু হয়, সেই ধরনের সিচুয়েশানকে আমরা বলি প্যারাডক্স। যেরকম প্রচণ্ড মেঘ করেছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলো না, সেই সিচুয়েশানটাকে আমরা কি বলছি? প্যারাডক্স। তো সেরকমভাবে ইকোনমিতে ধরো 5 জন ব্যক্তি আছে, এ বি সি ডি ই, 5 জনের ইনকামই 1000 টাকা করে, এ হয়তো 1000 টাকার মধ্যে 400 টাকা সেভিং করে, বি 500 টাকা সেভিং করে, সি 300 টাকা, ডি 200 টাকা, ই 100 টাকা। এবার সবাই যদি সেভিংসটাকে বাড়িয়ে দিতে চায়, এ যদি সেভিংসটাকে বাড়িয়ে 700 করে দিতে চায়, বি যদি সেভিংসটাকে বাড়িয়ে 600 করে দিতে চায়, সি ডি ই সবাই যদি সেভিংসটাকে বাড়িয়ে দিতে চায়, তাহলে আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হবে যে টোটাল সেভিংস, ইকোনমির টোটাল সেভিংস হয়তো বেড়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। আসলে ইকোনমির টোটাল সেভিংসটা কমে যায় এবং এই ঘটনাটাকেই কি বলা হচ্ছে? এই ঘটনাটাকেই বলা হচ্ছে প্যারাডক্স অফ থ্রিফট। এটা কিভাবে হয় সেটা আমি এক্সপ্লেন করব। প্যারাডক্স অফ থ্রিফট। তো নাও জাস্ট গো থ্রু ইট, যে
এখানে কি বলা হচ্ছে দেখো, paradox of thrift is a situation in which everyone tries to save more during times of economic uncertainty or recession. Okay, I will collectively repeat all these things after the completion. Just look forward to it. প্যারাডক্স অফ থ্রিফট একটা সিচুয়েশন যেখানে সবাই বেশি বেশি করে সেভ করার চেষ্টা করে, বাট দিস কালেকটিভ এফর্ট টু সেভ অ্যাকচুয়ালি লিডস টু আ লোয়ার টোটাল সেভিং ইন দ্য ইকোনমি। এই যে সবাই মিলে বেশি বেশি করে সেভিং করতে চাইছে, তার ফলে ইকোনমিতে যে টোটাল সেভিংসটা সেটা কিন্তু কম হয়, লোয়ার হয়ে যায়। সেটা কিভাবে হয় সেটা আমি বলবো, বাট ওয়েট ফর দ্যাট। This idea was proposed by John Maynard Keynes, who argued that what is good for an individual may not be good for the entire economy. তিনি কি বলতে চাইলেন এটার মাধ্যমে? তিনি বলতে চাইলেন যে একটা ইন্ডিভিজুয়াল হয়তো ভাবছে যে আমি সেভিংসটা বাড়িয়ে দিলে দ্যাট ইজ গুড ফর মি, অবভিয়াসলি দ্যাট ইজ গুড ফর মি। অর্থাৎ এ যদি 400 টাকা সেভিংস থেকে বাড়িয়ে 700 টাকা সেভিংস করে দেয়, বি যদি 500 টাকা সেভিংস থেকে বাড়িয়ে 600 টাকা সেভিংস করে দেয়, সি যদি তার 300 টাকা সেভিংসটাকে বাড়িয়ে 400 টাকা করে দেয়, এ বি সি সবার জন্যই সেটা ভালো, কেননা সেই সেভিংসটাকে ভাঙিয়ে তারা পরবর্তী সময় খেতে পারবে। কিন্তু কেইন্স বলছে যে ইন্ডিভিজুয়ালের জন্য এটা গুড হলেও, ইন্ডিভিজুয়ালের জন্য এই সেভিংস বাড়িয়ে দেওয়াটা ভালো ঘটনা হলেও ইকোনমির জন্য এই ব্যাপারটা মোটেই ভালো না, এন্টায়ার ইকোনমির জন্য এই ব্যাপারটা মোটেও ভালো না। কেন? উই উইল এক্সপ্লেন দ্যাট। তো আমরা এটাকে এবার ব্রেকডাউন করি। তো সবাই বেশি বেশি করে সেভ করা শুরু করলো, এ বি সি ডি ই সবাই তাদের সেভিংটাকে 400 থেকে 700, 500 থেকে 600, 300 থেকে 400, 200 থেকে 300, 100 থেকে 500 সবাই সেভিংটাকে কি করলো? বাড়িয়ে দিল। তাহলে সেভিংটাকে বাড়িয়ে দিল মানে কি? তারা তাদের খরচাটাকে কিন্তু কমিয়ে দিল, রাইট? এটা আর এক্সপ্লেন করার নিশ্চয়ই কোনো দরকার নেই যে কেউ যদি 1000 টাকার মধ্যে আগে 400 টাকা খরচা করতো, আগে 400 টাকা সেভিং করতো, আর এখন 700 টাকা সেভিং করছে, তার মানে তার খরচাটা অবশ্যই কমে গেছে। তার স্পেন্ডিং বা খরচা আগে 600 টাকা ছিল, এখন সেটা 300 টাকায় নেমে গেছে। তাহলে মানুষ যখনই সেভিংটাকে বাড়িয়ে দেয় তাদের খরচাটা কিন্তু কমে যায়, স্পেন্ডিংটা কিন্তু কাটব্যাক হয়ে যায়। আচ্ছা, লোয়ার স্পেন্ডিং, যেই স্পেন্ডিংটা লোয়ার হয়ে যায়, খরচাটা কমে যায়, তখনই বিজনেসগুলো কি দেখতে পায়? বিজনেসগুলো দেখতে পায় যে মানুষ তাদের জিনিসপত্র আর কিনছে না, মানুষ আর তাদের জিনিসপত্র কিনছে না, তারা খরচা করছে না। তাদের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আগে মার্কেটে বেশি বেশি করে বিক্রি হতো, যে প্রোডাক্টগুলোর মার্কেটে আগে হিউজ ডিম্যান্ড ছিল, সেই প্রোডাক্টগুলোর এখন আর মার্কেটে কোনো ডিম্যান্ড তৈরি হচ্ছে না। তাহলে বিজনেসগুলো কি দেখতে পায়? ডিম্যান্ডটা অনেকটাই কমে গিয়েছে, লেস ডিম্যান্ড। এবার ফার্মগুলো যখন দেখে যে তাদের প্রোডাক্টের ডিম্যান্ড অনেকটাই কমে গিয়েছে, তারা কি ঠিক করে? তারা ঠিক করে যে আমরা আর প্রোডাকশান করব না, আমরা আর বেশি প্রোডাকশান করব না, কারণ যেগুলো প্রোডাকশান করেছি সেগুলোই বিক্রি হচ্ছে না, সেগুলোই কেউ কিনতে চাইছে না, তো আরও বেশি বেশি করে প্রোডাকশান করে কি করব? তো ফার্মস কি করে? তারা প্রোডাকশানটাকে কমিয়ে দেয়, দে স্টার্ট রিডিউসিং দ্য প্রোডাকশান। এবং কেন কমিয়ে দেয় প্রোডাকশান? কারণ প্রোডাক্টগুলোকে বিক্রি করার মতো ডিম্যান্ড মার্কেটে নেই। হলো। এবার কথা হচ্ছে যে প্রোডাকশান ফার্ম যখন কমাবে, ফার্ম যখন ঠিক করলো যে আমরা প্রোডাকশানটাকে কমাবো, তা প্রোডাকশানটাকে কমাতে গেলে ওদের কি করতে হবে? ওদেরকে লেবারকে বসিয়ে দিতে হবে, লেবারকে কাজ থেকে সরিয়ে দিতে হবে, রাইট? বা লেবারকে যদি কাজ থেকে নাও সরাতে হয়, মার্কেটে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, তাহলে মার্কেটে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না মানে কি? ওরা বেশি প্রফিট করতে পারছে না। তো এই সময় ওরা নিশ্চয়ই ওদের লেবারদের হায়ার ওয়েজ বা যে ওয়েজটা আগে দিচ্ছিল সেই স্যালারি বা সেই ওয়েজ দিয়ে রেখে দেবে না, ওরা নিশ্চয়ই ওদের লেবারের স্যালারিটা কমিয়ে দেবে, ওয়েজটা কমিয়ে দেবে এবং কম স্যালারি দিয়ে লেবারকে রাখবে। তো কম স্যালারি দিয়ে লেবারকে রাখবে বা লেবারকে সরিয়ে দেবে, লেবারকে বাদ দিয়ে দেবে, লেবারকে লে অফ করে দেবে। তো যেহেতু মার্কেটে পর্যাপ্ত ডিম্যান্ড নেই, লে অফ শুরু হবে এবং স্যালারিও কাট হবে, লেবারের স্যালারি বা ওয়েজটাও কাট হবে। এবার লেবারের স্যালারি বা ওয়েজ কাট হলো মানে কি? যে সমস্ত লেবার কাজ করছিল সেই সমস্ত লেবার তাদের ইনকামটা কিন্তু এবার কমতে শুরু করলো, কেননা তাদের হয় চাকরি চলে গিয়েছে বা তাদের স্যালারি কমে গিয়েছে, দুইভাবেই কিন্তু তাদের ইনকামটা কমে যাবে।
তো মানুষ ইনকামটা হারাতে শুরু করবে। হলো এবার লোয়ার ইনকাম, যেই ইনকাম সবার কমে গেল, মানুষ এবার কি করবে? মানুষ এবার কিন্তু আর বেশি সেভিং করতে পারবে না। এবার কিন্তু আর মানুষ বেশি সেভিং করতে পারবে না, কারণ তাদের ইনকামই তো কমে গিয়েছে। এই যে 1000 টাকার মধ্যে থেকে ওরা 700 টাকা সেভিং করছিল, পার্সন এ 1000 টাকার মধ্যে থেকে আগে 400 সেভিং করছিল, সেভিংটাকে বাড়িয়ে 700 করে দিয়েছিল। পার্সন বি 500 টাকা, 1000 টাকা ইনকাম ছিল তারও, 5 জন ব্যক্তিরই 1000 টাকা ইনকাম ছিল। এ প্রথমে 400 টাকা সেভিং করছিল, তারপরে সেভিংটা বাড়িয়ে 700 টাকা করে দিল। বি প্রথমে 500 টাকা ইনকাম করছিল, সেভিংটাকে বাড়িয়ে 600 করে দিল। সি 300 টাকা ফার্স্টে সেভিং করছিল, তারপর 400 করে দিল। এবার কথা হচ্ছে এখন ওদের ইনকামটাই কমে হয়তো দাঁড়িয়ে গিয়েছে 500 টাকা। সবার ইনকাম এখন আর 1000 টাকা নেই, কমে হয়ে গিয়েছে 500 টাকা। তো এই 500 টাকা যদি ইনকাম হয়ে যায় সবার, এখন কি আর এই ব্যক্তি 700 টাকা সেভিং করতে পারবে? পারবে না। তো এখন কিন্তু এই ব্যক্তি বিকে সেভিংটাকে কমিয়ে হয় 300 টাকা বা 400 টাকা বা 200 টাকা বা 100 টাকায় নিয়ে আসতে হবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে যেই ইনকামটা লোয়ার হয়ে গেল, পিপল নাও কান্ট সেভ অ্যাজ মাচ ইভেন ইফ দে ওয়ান্ট টু। মানুষ কিন্তু আগের মতো আর সেভিং করতে পারবে না, চাইলেও পারবে না আগের মতো আর সেভিং করতে। হলো সো এবার ইকোনমির টোটাল সেভিংসটা কি হবে? ইকোনমির টোটাল সেভিংসটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যাবে। কিভাবে হবে আমি তোমাদেরকে একটুখানি এটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট আ মিনিট। ইকোনমির টোটাল সেভিংসটা কিভাবে কমবে দেখো। তো প্রথমে 1000 টাকা ইনকাম ছিল, 1000 টাকা ইনকামের মধ্যে সেভিংস বাড়ানোর পরে ব্যক্তি এ ঠিক করলো আমি 700 টাকা সেভিংস করব। ব্যক্তি বি ঠিক করলো যে আমি 700 টাকা না, 1000 টাকা কিন্তু 5 জনেরই ইনকাম ছিল। এরও ইনকাম 1000 টাকা, বি এরও 1000 টাকা, সি এরও, ডি এরও, ই এরও 1000 টাকা। ব্যক্তি বি ঠিক করলো আমি 600 টাকা সেভিং করব, সি ঠিক করলো আমি 500 সেভিং করব, আর ব্যক্তি ডি ঠিক করলো যে আমি 600 টাকা সেভিংস করব, আর ই ঠিক করলো আমি 500 টাকা সেভিংস করব। এবার ওদের ইনকামই কমে গিয়েছে। ওদের ইনকাম কি হয়েছে? ইনকাম কমে গিয়েছে। ইনকাম কেন কমেছে সেটা আমি উপরে এক্সপ্লেন করেছি। ইনকাম কমে কত হয়ে গিয়েছে? 500 টাকা। তাহলে এবার ওরা কত টাকা করে সেভিংস করবে? এবার ব্যক্তি এ চাইলেও 700 টাকা সেভিংস করতে পারবে না। ব্যক্তি একে হয়তো এবার 300 টাকা সেভিং করতে হবে। ব্যক্তি বি চাইলেও 600 টাকা সেভিংস করতে পারবে না। ব্যক্তি বিকে কত টাকা সেভিংস করতে হবে? ব্যক্তি বিকে সেভিংস করতে হবে, সবারই ইনকাম এবার 500 টাকা হয়ে গিয়েছে। তো ব্যক্তি বির ইনকাম 500 টাকা, সেভিংস তো 600 টাকা করতে পারবে না, ও হয়তো এবার 250 টাকা সেভিংস করবে। ব্যক্তি সি কি করবে? সে হয়তো তোমার 200 টাকা সেভিংস করবে। ব্যক্তি ডি কি করবে? সে হয়তো 100 টাকা সেভিংস করছে, আর ব্যক্তি ই হয়তো 200 টাকা সেভিংস করছে। তাহলে ইকোনমিতে টোটাল সেভিংস কত হচ্ছে? টোটাল সেভিংস কত হচ্ছে? 300 প্লাস 250, 550, 750, 850, 1050। এবং এরা যখন 1000 টাকা ইনকাম ছিল, তখন এরা যখন হঠাৎ করে ঠিক করলো যে আমরা বেশি বেশি করে সেভিং করা শুরু করব, আমরা বেশি বেশি করে টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবো, তখন এরা সবাই সেভিংসটাকে বাড়িয়ে 700, 600, 500, 600, 500 করে দিয়েছিল। তখন ইকোনমিতে টোটাল সেভিং কত ছিল? তখন ইকোনমিতে টোটাল সেভিংস ছিল 700 প্লাস 600 1300 প্লাস 500 1800 প্লাস 600 2400 প্লাস 500 2900। তো এরা সবাই ইন্ডিভিজুয়ালি নিজেদের সেভিংসটাকে বাড়িয়ে দিয়েছিল 700 600 500 600 500 করে দিয়ে। এরা ভেবেছিল হয়তো দেশের টোটাল সেভিংসটাও বেড়ে যাবে, কিন্তু যেই এরা ইন্ডিভিজুয়ালি সেভিংটা বাড়িয়ে দিল, যেই মুহূর্তে এই 5 জন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি সেভিংটা বাড়িয়ে দিল, সেই মুহূর্তে খরচাটা কমে গেল। খরচাটা কমে গেলে স্পেন্ডিং কমে গেল। বিজনেসগুলো দেখতে পেলো ডিম্যান্ড কম, তারা দেখতে পেলো যে আমাদেরকে প্রোডাকশান কমাতে হবে। প্রোডাকশান কমানোর জন্য ওরা স্যালারিগুলোকে কী করলো? স্যালারিটা কমিয়ে দিল বা লেবারকে ফায়ার করে দিল। লেবারকে ফায়ার করিয়ে দেওয়ায় লেবারের ইনকাম কমে গেল, এবং আলটিমেটলি এখন আর তারা আগের মতো সেভিং করতে পারবে না, এবং এখন তাদের ইনকাম কমে 500 টাকা হয়ে গিয়েছে, এবং তারা সেভিং করতে পারছে 300, 250, 200, 100, 200, এবং এখন ইকোনমিতে টোটাল সেভিং দাঁড়িয়ে গেছে কত? 1050। তাহলে
এরা হয়তো ভেবেছিল ইন্ডিভিজুয়ালি সেভিং বাড়িয়ে দেব, তার ফলে টোটাল দেশের টোটাল সেভিংও বেড়ে যাবে। আপাত দৃষ্টিতে দেখে আমাদের সেটাই মনে হচ্ছিল যে ইন্ডিভিজুয়ালি সবাই সেভিং বাড়িয়ে দিলে দেশের টোটাল সেভিংও বেড়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হলো না। ইন্ডিভিজুয়ালি সবাই যেই সেভিং বাড়িয়ে দিল, তার মানে খরচা কমে গেল, খরচা কমে গেলে বিজনেস দেখতে পেলো ডিম্যান্ড কম থাকে, ওরা প্রোডাকশান কমিয়ে দিল, প্রোডাকশান কমিয়ে দেওয়ার জন্য ওরা লেবারকে ফায়ার করে দিল, স্যালারি কাট করে দিল, লেবারের ইনকাম কমে গেল, ইনকাম কমে 500 টাকায় চলে আসলো, এখন ওরা আর আগের মতো সেভিং করতে পারবে না, এবং ইকোনমিতে টোটাল সেভিং দাঁড়িয়ে গেল 1050। তাহলে ইকোনমিতে টোটাল সেভিং বাড়লো না কমলো? ইকোনমিতে কিন্তু টোটাল সেভিং কমে গেল। তো ইন্ডিভিজুয়াল সেভিং বেড়ে গেলে টোটাল সেভিং আপাত দৃষ্টিতে দেখে মনে হয় হয়তো বাড়বে, কিন্তু এই পুরো ঘটনাটা ঘটার ফলে টোটাল সেভিংটা কিন্তু বাড়ে না, উল্টে কমে যায়। ঠিক যেরকম মেঘ করলে বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না, হয়তো এটাকে আমরা প্যারাডক্স বলছি, ঠিক সেরকমভাবেই ইন্ডিভিজুয়াল সেভিংসটা বাড়ছে, দেখে হয়তো মনে হচ্ছে টোটাল সেভিংসটাও বাড়বে, কিন্তু এই টোটাল সেভিংসটা কিন্তু বাড়ছে না, এই টোটাল সেভিংসটা কিন্তু বাড়ছে না। তাই এটাকে আমরা বলছি প্যারাডক্স, এবং এর পুরো নাম হচ্ছে প্যারাডক্স অফ থ্রিফট। আই হোপ ইট ইজ ক্লিয়ার। অ্যান্ড এই স্পাইরালটার মাধ্যমে এটাকে খুব সহজভাবে এখানে এক্সপ্লেন করা আছে। সাইড বাই সাইড একটা স্পাইরাল আছে, দুটো স্পাইরাল এখানে আমি করে দিয়েছি তোমাদের জন্য। একটা হচ্ছে প্রথম থেকেই আসছে না, এখনই আসছে, এখন কিছুক্ষণ আসছে। ওকে, just wait, I think it will be okay. So here we have two spirals. একটা স্পাইরালে আমি তোমাদেরকে দেখিয়েছি যে প্যারাডক্স অফ থ্রিফট কখন হবে, আর একটা স্পাইরালে আমি তোমাদেরকে দেখিয়েছি যে প্যারাডক্স অফ থ্রিফট কখন হবে না। প্যারাডক্স অফ থ্রিফট নাও তো হতে পারে, সেরকম একটা সিচুয়েশন দেখিয়েছি, সেই সিচুয়েশনটাকে আমি বলছি হেলদি ইকোনমি। আর একটা সিচুয়েশান দেখিয়েছি যেখানে প্যারাডক্স অফ থ্রিফট হচ্ছে। ওকে, তো প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশানটা আগে দেখা যাক। যখন সবাই বেশি করে সেভিং করার চেষ্টা করে, সবাই ভাবে যে আমরা বেশি বেশি করে সেভিং করব, তখন কনজাম্পশান কমে যায়, মানুষ ডিম্যান্ড করা বন্ধ করে দেয়, খরচা করা কমিয়ে দেয়, স্পেন্ডিংটাকে কমিয়ে দেয়। এগুলো যেই কমে যায়, বিজনেসগুলো তাদের প্রোডাক্টটা সেল করতে পারে না, তারা আগের মতো ইনকাম করতে পারে না, ইনকামটা কমে যায়, আর্নিংটা অনেকটাই কমে যায়। এবং ফার্মস বা বিজনেসগুলো কী করে, তারা প্রোডাকশানটাকে কমিয়ে দেয়, এবং তারা যাদেরকে জবে রেখেছিল তাদেরকে বের করে দেয় বা তাদের স্যালারিটা কমিয়ে দেয়। আমরা অলরেডি সেটা দেখেছি। তাহলে মানুষের ইনকাম কমে গেল, যে সমস্ত লেবার কাজ করছিল তাদের ইনকাম কমে গেল, এবং অ্যাকচুয়াল সেভিং ডিক্রিজ করে যায়, এবং ইকোনমি আলটিমেটলি রিসেশনে চলে যায়। ওকে, সো রিসেশন ইজ আ সিচুয়েশন ওয়্যার উই হ্যাভ আ ভেরি লেস ইনকাম অ্যান্ড সামটাইমস হাই আনএমপ্লয়মেন্ট অলসো। তো ইকোনমি সেরকম একটা সিচুয়েশানে চলে যায়। এবার আমরা দেখব যে প্যারাডক্স অফ থ্রিফট কখন হবে না, কখন হেলদি স্পেন্ডিং ইকোনমিতে হবে। তো সেই সিচুয়েশানটা এখানে দেওয়া আছে। দেখো, মানুষ নর্মালি স্পেন্ড করছে এবং হঠাৎ করে স্পেন্ডিংটাকে বাড়িয়েছে, সেভিং না, কনজামশানটাকে বাড়িয়েছে বা স্পেন্ডিংটাকে বাড়িয়েছে, অর্থাৎ খরচাটাকে বাড়িয়েছে, সেভিংসটাকে বাড়ায়নি। স্পেন্ডিংটাকে বাড়ালে কি হবে, কনজামশান বেড়ে যাবে, কনজামশান বেড়ে গেলে মানুষ বেশি বেশি করে জিনিস কিনবে, বিজনেসগুলো কি দেখবে যে তাদের প্রোডাক্টটা বেশি বেশি করে সেল হচ্ছে, তো তাদের প্রোডাক্টের ডিম্যান্ড মার্কেটে অনেক বেশি, এবং তাদের আর্নিংটাও বেশি হচ্ছে, প্রফিটটাও বেশি লাভ করছে তারা। এরকম পরিস্থিতিতে বিজনেসগুলো কি চাইবে, প্রোডাকশানটাকে আরও বেশি বাড়াতে চাইবে। তো ফার্মস প্রোডাকশানটাকে বাড়াতে চাইবে, বেশি বেশি করে লেবার নেবে, এবং লেবারদের ইনকাম বাড়বে, এবং লেবারদের ইনকাম বাড়লে তারা সেভিংসটাকেও বাড়াতে পারবে একটা টাইমের পর। তো অ্যাকচুয়াল সেভিংস কিন্তু ইকোনমিতে ইনক্রিজ করে যাবে ডিউ টু হায়ার ইনকাম, এবং ইকোনমি গ্রো করবে এবং ইকোনমি স্ট্রেংথেন হবে। তাহলে প্যারাডক্স অফ থ্রিফট হলে ইকোনমিতে সবার ইনকাম কমে যায়, জব চলে যায়, এবং ইকোনমি রিসেশনে এন্টার করে যায়। আর হেলদি স্পেন্ডিং হলে, অর্থাৎ প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশান না আসলে, ইকোনমি গ্রো করে, ইকোনমি স্ট্রেংথেন হয়। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্যারাডক্স অফ থ্রিফট। এবারের পিছনে কেনশিয়ান লজিক কী আছে, কেনশিয়ান লজিক অলরেডি আমি তোমাদেরকে যেটা বললাম ওটাই কেনশিয়ান লজিক বিহাইন্ড ইট। যে কেইন্সও এটাই বলেছিলেন যে
মানুষ যদি কনজামশনটা কমিয়ে দেয় তাহলে অ্যাগ্রিগেট ডিম্যান্ডটা অনেক বেশি কমে যায়। অর্থাৎ তারা যে কনজামশনটা কমিয়ে দিচ্ছে মানে কি, তারা জিনিসপত্র কিনছে না, স্পেন্ড করছে না, টাকা পয়সা মার্কেটে খরচ করছে না, তো টোটাল ডিম্যান্ড কী হবে, টোটাল ডিম্যান্ড কমে যাবে। টোটাল ডিম্যান্ড কমে গেলে কি হবে, ফার্মসগুলো দেখতে পাবে যে তাদের প্রোডাক্টের মার্কেটে আর কোনো ডিম্যান্ড নেই, এবং তারা কি করবে, প্রোডাকশানটাকে কমিয়ে দেবে, এবং প্রোডাকশানটাকে কমিয়ে দিলে আলটিমেটলি কী হবে, প্রোডাকশানটাকে কমিয়ে দিলে তারা যে সমস্ত লেবারদের কাজে লিখেছিল তাদেরকে বাদ দিয়ে দেবে, এবং লেবারদের ইনকাম কমে যাবে, এবং তার ফলে তাদের সেভিংও কমে যাবে। লেস ইনকাম ইকুয়ালস টু লেস সেভিংস। তো যে লজিকটা আমি এতক্ষণ ধরে বললাম, দ্যাট ইজ বেসিক্যালি দ্য লজিক অফ কেইনস। তো বেশি বেশি করে সেভ করার যে অ্যাটেম্প সেটা ব্যাকফায়ার করে যাবে, এবং টোটাল সেভিং ইকোনমিতে কিন্তু ফল করে যাবে। ওকে, আচ্ছা, এবং আর একটা কথা এটা একটু মাথায় রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই প্যারাডক্সটা কিন্তু যখন রিসেশন থাকবে ইকোনমিতে তখনই অ্যাপ্লাই হয়। এমনি যেখানে ধরো ইকোনমি খুব ভালো সিচুয়েশানে আছে, ইকোনমি খুব ভালো সিচুয়েশানে আছে মানে কি, অ্যাগ্রিগেট ডিম্যান্ড অনেক বেশি, মানুষ বেশি বেশি করে খরচা করছে, তারা বেশি বেশি করে কনজামশান করছে, তারা সেভিংসটাকে বেশি করতে চাইছে না, সেভিংস কম করতে চাইছে, কনজামশানটাকে বাড়াতে চাইছে, খরচাটা বেশি করতে চাইছে, স্পেন্ডিংটাকে বেশি করতে চাইছে। এরকম সিচুয়েশানে কিন্তু প্যারাডক্স অফ থ্রিফট কাজ করবে না। সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, যে যেখানে মানুষ খরচা বেশি করে, এই যে উপরে যে হেলদি স্পেন্ডিংয়ের কেসটা দেখালাম, সেখানে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে মানুষ যেহেতু খরচাটা বেশি করছে, নর্মালি স্পেন্ডিং করছে বা স্পেন্ডিংটাকে বাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্যারাডক্স অফ থ্রিফট আসবে না। তো প্যারাডক্স অফ থ্রিফট কোন সিচুয়েশানে ইমপ্লাই হবে, যেখানে ইকোনমিতে রিসেশন থাকবে, ইকোনমিতে রিসেশন থাকবে সেই সিচুয়েশানেই প্যারাডক্স অফ থ্রিফট অ্যাপ্লাই হবে। এবং ইকোনমিতে যদি অলরেডি হাই আনএমপ্লয়মেন্ট থাকে, লো ইনভেস্টারের কনফিডেন্স যদি লো থাকে, আইডিয়াল ক্যাপাসিটি যদি থাকে ইন ফ্যাক্টরিজ, এই রকম সিচুয়েশানগুলোতেই প্যারাডক্স অফ থ্রিফটটা অ্যাপ্লাই হবে। এবার এই প্যারাডক্সের সিচুয়েশানগুলোতে গভর্নমেন্টের রোলটা কি, গভর্নমেন্টের রোল হচ্ছে যে গভর্নমেন্টকে স্পেন্ডিংটাকে বাড়াতে হবে, ট্যাক্সটাকে কমিয়ে দিতে হবে, ডিম্যান্ডটা, প্যারাডক্স অফ থ্রিফট হচ্ছে কিন্তু মেন একটাই কারণে, মানুষের ডিম্যান্ড কমে যাচ্ছে। প্যারাডক্স অফ থ্রিফটটা কেন হচ্ছে, কারণ ইন্ডিভিজুয়াল সেভিংস, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ব্যক্তি বেশি বেশি করে সেভিংস করতে চাইছে। ইন্ডিভিজুয়াল সেভিংসটা যেই মানুষ বাড়াতে চাইছে তারা কিন্তু কনজামশানটাকে কমিয়ে ফেলছে, কারণ সেভিংস বাড়াতে গেলে কনজামশান কমাতেই হবে, এবং কনজামশান কমিয়ে ফেলায় মার্কেটে যে প্রোডাক্টের অ্যাগ্রিগেট ডিম্যান্ড বা টোটাল ডিম্যান্ড সেটা কমে যাচ্ছে। তো এই অ্যাগ্রিগেট ডিম্যান্ডটা কমে যাওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশনে পৌঁছাচ্ছি। সেখানে I can't help about it because it's not, I'm running on Wi-Fi. Okay, so I think I can just cut it and just wait. Yeah, I hope it will be fine now. So aggregate demand টা কমে যাওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি ইকোনমিতে প্রবলেমটা হচ্ছে। প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশনে আমরা পৌঁছাচ্ছি জাস্ট বিকজ অ্যাগ্রিগেট ডিম্যান্ডটা পড়ে যাচ্ছে সেটার কারণেই। তো গভর্নমেন্টের এখানে ইম্পর্টেন্ট রোল এটাই যে গভর্নমেন্ট যদি অ্যাগ্রিগেট ডিম্যান্ডটাকে বুস্ট করতে পারে, অ্যাগ্রিগেট ডিম্যান্ডটাকে ফিসকাল পলিসির মাধ্যমে বাড়িয়ে দিতে পারে, তবে কিন্তু প্যারাডক্স অফ থ্রিফটের মতো সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি, বা প্যারাডক্স অফ থ্রিফট নাও হতে পারে। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড রেলিভেন্স, আমরা এরকম প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশন দেখতে পেয়েছিলাম ইন দ্য গ্রেট ডিপ্রেশন অফ দ্য 1930s, যে টাইমের পর থেকেই আলটিমেটলি কেইনসের থিওরিটা এতটা পপুলার হয়ে গেল, সেই টাইম পিরিয়ডে কিন্তু এই প্যারাডক্স অফ থ্রিফটের সিচুয়েশন দেখা গিয়েছিল। 2008-এর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসে দেখা গিয়েছিল। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট অফ প্যারাডক্স অফ থ্রিফট। এবার এটাকে আমরা গ্রাফিক্যালি পড়ব। আদ্রিজা, ইজ দ্য অডিও ক্লিয়ার নাও? স্যার মাফলড হয়ে আসছে, মানে তো ভিডিও ভিডিও আসছে আওয়াজটা। Okay, just wait, I think it will be okay because I am running on Wi-Fi, so I don't know why is it happening. Okay, ফার্স্টে তোমাদেরকে এই গ্রাফটাকে বুঝতে হবে, তারপরে আমরা এই গ্রাফটার মাধ্যমে দেখাবো যে কীভাবে ইকোনমিতে প্যারাডক্স অফ থ্রিফট হচ্ছে, এবং সেটাকে আমরা গ্রাফিক্যালি বুঝবো। থিওরিটিক্যালি তো আমরা এটাকে এক্সপ্লেন করে দিয়েছি, কিন্তু গ্রাফিক্যালি আমরা এবার এটাকে বুঝবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে এক্স অ্যাক্সিসটার কথা বলি। This x-axis basically refers, acha, this is going down, sorry.
এই এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি অ্যাগ্রিগেট আউটপুট বা এটাকে তোমরা ন্যাশনাল ইনকামও বলতে পারো বা টোটাল ইনকামও বলতে পারো বা টোটাল প্রোডাক্টও বলতে পারো। ইকোনমিক্সে এই তিনটে বিষয়, এই চারটে বিষয় সেম। আর ওয়াই অ্যাক্সিসে আমি নিয়েছি অ্যাগ্রিগেট সেভিংস অ্যান্ড প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। তো ফার্স্টে আমি ওয়াই অ্যাক্সিসে অ্যাগ্রিগেট সেভিংসটাকেই নিলাম, প্ল্যান্ড ইনভেস্টমেন্টটা নিলাম না। খালি ভাবো ওয়াই অ্যাক্সিসে কী আছে, অ্যাগ্রিগেট সেভিংস। আমি এখানে তোমাদের জন্য রাইট সাইডে এটাকে ড্র করার চেষ্টা করছি। তো এক্স অ্যাক্সিসে আমি কি নিলাম, এক্স অ্যাক্সিসে আমি নিলাম অ্যাগ্রিগেট আউটপুট বা টোটাল ইনকাম ধরতে পারো, এটা হচ্ছে আমার ইনকাম, ন্যাশনাল ইনকাম এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাগ্রিগেট সেভিংস অর্থাৎ টোটাল সেভিংস। এবং এটা আমি তোমাদেরকে বহুবার করিয়েছি যে ইনকাম আর সেভিংসের মধ্যে কি রিলেশন থাকে। ইনকাম আর সেভিংসের মধ্যে রিলেশনশিপটা কিন্তু থাকে, টোটাল ইনকাম আর টোটাল সেভিংসের মধ্যে রিলেশনটা পজিটিভ থাকে, রাইট। সো পজিটিভ রিলেশন থাকলে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ পাওয়া যায়, এটা আমরা বহুবার করেছি। সো আই এম নট ইন্টারপ্রেটিং ইট এনিমোর। এবার আমি এক্স অ্যাক্সিসে আরেকটা কার্ভ আঁকবো, সেটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসে আমি আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ইন্টেন্ডেড ইনভেস্টমেন্ট মানে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। এবং আমি তোমাদেরকে কেনশিয়ান মডেল পড়ানোর সময় বলেছিলাম যে কেইন্স যে ইনভেস্টমেন্টের কথা বলেছেন সেটা প্ল্যান্ড ইনভেস্টমেন্টই হয়। তো এবং এটা আমি তোমাদেরকে যখন অটোনমাস ইনভেস্টমেন্টের কনসেপ্টটা পড়িয়েছিলাম ইনভেস্টমেন্টের দিক থেকে, তখন বলেছিলাম, মনে আছে আশা করি, যে এই যে ইনভেস্টমেন্টটা এটা গভর্নমেন্ট করে এবং এটা ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে না। লেট মি জাস্ট শো ইট টু ইউ। ইনকাম আর সেভিংসের ব্যাপারটাও একটু বলে দিই। ন্যাশনাল ইনকাম ধরো $200 কোটি, সেভিংস হয়তো $150 কোটি বা 150 কোটিটা বেশি হয়ে যাবে, সেভিংস হয়তো $15 কোটি। ন্যাশনাল ইনকাম $300 কোটি হয়ে গেল, সেভিংস হয়তো হয়ে যাবে $25 কোটি। ন্যাশনাল ইনকাম যদি ধরো $350 কোটি হয়ে যায়, সেভিংস হয়তো হয়ে যাবে $30 কোটি। এবার এই পয়েন্টগুলোকে যদি আমি গ্রাফে প্লট করি, এইটা হচ্ছে ধরো 200 আর এইটা হচ্ছে ধরো 15, তাহলে ফার্স্ট পয়েন্টটা কী হবে, ফার্স্ট পয়েন্টটা হবে 200,15 মানে এখানে। সেকেন্ড পয়েন্টটা কী হবে 300,25, 300টা এখানে, 25 এখানে। সেকেন্ড পয়েন্টটা হবে এখানে 300,25 আর থার্ড পয়েন্টটা হবে 350,30। তো 350,30 এখানে। এই তিনটে পয়েন্টকে কানেক্ট করে বা এইভাবে আমরা আলটিমেটলি সেভিংসের কার্ভটা পেয়েছিলাম। এবার আমরা এই গল্পটাকে ইনভেস্টমেন্টের জন্য ড্র করার চেষ্টা করব যে ইনভেস্টমেন্টের জন্য এই ব্যাপারটা কিভাবে হয়। ওকে, তো ইনভেস্টমেন্ট পড়ানোর সময় আমি তোমাদেরকে অটোনোমাস ইনভেস্টমেন্ট পড়ানোর সময় এটা বলেছিলাম যে অটোনোমাস ইনভেস্টমেন্ট, এই ইন্টেন্ডেড ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি অটোনোমাস ইনভেস্টমেন্ট। এবং অটোনোমাস ইনভেস্টমেন্ট একটা বিশেষ ধরনের ইনভেস্টমেন্ট যেটা গভর্নমেন্ট করে থাকে এবং এটা কিন্তু ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ ন্যাশনাল ইনকাম বেড়ে গেলে যে অটোনোমাস ইনভেস্টমেন্ট বেড়ে যাবে বা ন্যাশনাল ইনকাম বেড়ে গেলে অটোনোমাস ইনভেস্টমেন্ট কমে যাবে, এরকম কোনো সম্পর্ক বা এরকম কোনো ব্যাপার কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ অটোনোমাস ইনভেস্টমেন্টের ন্যাশনাল ইনকামের সাথে কোনো সম্পর্ক নেই। তো অটোনোমাস ইনভেস্টমেন্ট যখন $200 ছিল, $200 কোটি ছিল, অটোনোমাস ইনভেস্টমেন্ট হয়তো হয়েছে $50 কোটি। তা অটোনোমাস ন্যাশনাল ইনকাম বেড়ে গিয়ে 200 থেকে 300 হয়েছে, তখনও কিন্তু অটোনোমাস ইনভেস্টমেন্ট 50ই থাকবে। কেন? কারণ ন্যাশনাল ইনকাম বেড়ে যাক বা কমে যাক তার সাথে অটোনোমাস ইনভেস্টমেন্টের কোনো কানেকশন বা রিলেশন নেই। তো অটোনোমাস ইনভেস্টমেন্ট 50ই থাকবে, ন্যাশনাল ইনকাম বেড়ে যাক বা কমে যাক। এইবার আমি যদি এই পয়েন্টগুলোকে প্লট করতে চাই, ফার্স্ট পয়েন্টটা কি হবে 200,50, 50টা কোথায়, 50টা হয়তো এরকম একটা জায়গায়। তো 200,50, তারপরের পয়েন্টটা কি হবে 300,50, এখানে হচ্ছে 300, এখানে 50। তারপরের পয়েন্টটা 350,50 এখানে। এবার আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই তাহলে যে কার্ভটা আমি পেয়ে যাব, এই কার্ভটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট কার্ভ, এই কার্ভটাকে বলা হচ্ছে ইন্টেন্ডেড ইনভেস্টমেন্ট কার্ভ। এবং এই কার্ভ থেকে আলটিমেটলি আমরা যেটা পেলাম, হোয়াটএভার, এই কার্ভ থেকে আমরা
এই যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, যেটা এখানে এ দিয়ে মেনশন করা আছে। তো আমিও এ দিয়েই করছি বিকজ তাহলে আমার এটাকে ম্যাচ করাতে সুবিধা হবে। হলো। এবার এই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি তাহলে আমি পেয়ে যাব ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, যেটা তোমরা এখান থেকে এবার ম্যাচ করাতে পারো, যেটা হচ্ছে 500 কোটি ডলার, 500 কোটি বিলিয়ন ডলার। তো আমি এটাকে এখানে লিখলাম 500। এবং এই পয়েন্ট বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাই তাহলে আমি যে পয়েন্টটা পাবো এই পয়েন্টটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম লেভেল অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইকুইলিব্রিয়াম লেভেল অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্টটাকে এখন আপাতত ধরছি না, ইকুইলিব্রিয়াম লেভেল অফ সেভিংসই বলছি, এটাকে ইকুইলিব্রিয়াম লেভেল অফ সেভিংসই বলছি। ওকে, তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ সেভিংস কত আমি ধরে নিলাম এই গ্রাফ অনুযায়ী, এটা হচ্ছে 25। এই যে এই পয়েন্টটা 25। ওকে, এবার কি হচ্ছে আলটিমেটলি বিষয়টা কি? প্যারাডক্স অফ থ্রিফট কখন হয় আমরা জানি, যে যখন সব ইন্ডিভিজুয়াল তাদের সেভিংসটাকে বাড়িয়ে দেয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি তাদের সেভিংসটাকে বাড়িয়ে দেয় তাহলে আলটিমেটলি সেভিংসটা কত ছিল? সেভিংসটা ছিল হচ্ছে যে আমরা দেখেছিলাম যে ওয়াই আর এস, সেভিংসটা আমি কত দেখিয়েছিলাম তোমাদেরকে, যে 200, 300, 350 যদি ইনকাম হয় সেভিংসটা হয়তো ছিল হচ্ছে ফার্স্টেরটার জন্য 100, তারপরেরটার জন্য আমি ধরলাম 120, তারপরেরটার জন্য 350, তো ওটা ধরো 200। এবার সব ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যদি সেভিংসটাকে বাড়িয়ে দেয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেভিংসটাকে বাড়িয়ে দিলে আলটিমেটলি সেভিংসটা কি কন্ডিশনে থাকবে? ওকে, তো এখন হয়তো সেভিংসটা হয়ে গিয়েছে 100 থেকে 120, 120 থেকে 140, আর 140 থেকে 160, এই 200 থেকে হয়ে গিয়েছে ওটা 260। এবার পয়েন্টগুলো কোথায় থাকবে? ওকে, সো ফার্স্টের পয়েন্টটা কি হয়ে যাবে? এবার ফার্স্টের পয়েন্টটা হয়ে যাবে, আগে যে পয়েন্টটা ছিল 200, 100, কোথায় ছিল 200, 100? এখানে 200, এখানে 100, তো আগে পয়েন্টটা ছিল এখানে। এবার পয়েন্টটা হয়ে যাবে 200, 120, তাহলে পয়েন্টটা কোথায় হয়ে যাবে? এই হচ্ছে 120, পয়েন্টটা হয়ে যাবে এই উপরে এরকম একটা জায়গায়। তারপরে পয়েন্টটা হয়ে যাবে 300, 140, 300, 140 এরকম একটা জায়গায় থাকবে, আর 350, 260 এরকম একটা জায়গায় থাকবে। এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই সেভিংসটাকে বাড়িয়ে দিল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই সেভিংসটাকে ইনক্রিজ করে দিল, আমি হয়তো আগের নাম্বারগুলো লিখতে পারিনি সেভিংসের ক্ষেত্রে, বাট বিষয়টা সেম তার ফলেও, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই সেভিংসটাকে বাড়িয়ে দিল, আগের যে সেভিংস কার্ভটা ছিল এস, সেটা এখন আপওয়ার্ড শিফট করে গেল এবং তার নতুন নাম হয়ে গেল এস ড্যাশ। তার নতুন নাম হয়ে গেল দেখো এস ড্যাশ, যেটা এখানে দেখো ড্র করা আছে এস ড্যাশ বলে। হলো, এবং এর ফলে ইকুইলিব্রিয়ামটা কিন্তু আগে যে এ পয়েন্টে ছিল এখন কিন্তু আর ইকুইলিব্রিয়ামটা এ পয়েন্টে নেই, এখন ইকুইলিব্রিয়ামটা সরে এসেছে বি পয়েন্টে। এবং এই পয়েন্ট বরাবর যেই আমি নিচে চলে আসলাম সে আমি নতুন ন্যাশনাল ইনকাম পেলাম, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম পেলাম, নতুন ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম পেলাম, যেটার ভ্যালু কত? যেটার ভ্যালু এই পয়েন্ট অনুযায়ী 300। তাহলে এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রত্যেকটা ব্যক্তি যেই সেভিংসটাকে বাড়িয়ে দিল, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম 500 থেকে কমে 300 হয়ে গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা প্যারাডক্স অফ থ্রিফটে সেই ব্যাপারটাই তো বলার চেষ্টা করছি, যে প্রত্যেকটা ব্যক্তি যেই ইন্ডিভিজুয়াল সেভিংসটা বাড়িয়ে দেয় তার ফলে কনজামশন কমে যায়, অ্যাগ্রিগেট ডিম্যান্ড কমে যায়, অ্যাগ্রিগেট ডিম্যান্ড কমে গেলে বিজনেসগুলো লেবারদেরকে ফায়ার করে দেয়, লেবারের ইনকাম কমিয়ে দেয়, এবং ইকোনমিতে টোটাল ইনকাম, লেবারদের ইনকাম বা ইকোনমির যে টোটাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, সেটা কমে যায়। তো সেটাই আমরা গ্রাফিক্যালি এখানে দেখতে পেলাম যে টোটাল ন্যাশনাল ইনকাম কিন্তু কমে গেল, এবং ন্যাশনাল ইনকাম কমে গিয়েছে মানে সেভিংসটা কমে যেতেই হবে, দেশের টোটাল সেভিংসটা তো এবার কমতেই হবে। এবার সেই টোটাল সেভিংসের কমে যাওয়াটাকে এই গ্রাফে ওইভাবে আমরা দেখাতে পারবো না, কিন্তু ন্যাশনাল ইনকাম 500 থেকে 300 হয়ে গিয়েছে মানে দেশের টোটাল সেভিংসটাও কমতেই হবে, তো দেশের টোটাল সেভিংসও কমে যাবেই। এবার এই বিষয়টাকে এখানে এক্সপ্লেন করা আছে বাই দ্য হেল্প অফ দ্য গ্রাফ। এখানে তোমরা দেখতে পারো ইকোনমি প্রথমে এ পয়েন্টে ছিল যেখানে অরিজিনাল সেভিংস কার্ভ
যেখানে অরিজিনাল সেভিংস কার্ভ ইন্টারসেক্ট করছিল প্ল্যান্ড ইনভেস্টমেন্ট লাইনকে। এই পয়েন্টটা কি সিগনিফাই করছিল? অ্যামাউন্ট অফ হাউস হোল্ড প্ল্যান টু সেভ ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ বিজনেস প্ল্যান টু ইনভেস্ট। আপওয়ার্ড স্লোপিং সেভিংস কার্ভ কি রিফ্লেক্ট করছিল? যে ইনকাম বাড়লে সেভিংসটা রাইজ করে, সেটা আমরা এখানে দেখে সেইভাবেই করেছি। ইনভেস্টমেন্ট লাইনটা ফ্ল্যাট, তার মানে কেনশিয়ান অ্যাজাম্পশন ফাংশন অফ অটোনোমাস ইনভেস্টমেন্ট। আমি যেটা বলে দিলাম তোমাদেরকে যে ইনকামের সাথে ইনভেস্টমেন্টের কোনো সম্পর্ক নেই, সেই কারণেই ওটা একটা ফ্ল্যাট লাইন হলো। এইবার বিহেভিয়ারাল শিফট। এবার হঠাৎ করে ইকোনমিক আনসার্টেনটির কারণে হাউস হোল্ড যদি ঠিক করে যে আমরা বেশি বেশি করে সেভিং করব, তখন সেভিংস কার্ভটা কী হয়ে যাবে? আপওয়ার্ড শিফট করবে এবং এস থেকে হয়ে যাবে এস ড্যাশ। সেটা আমি তোমাদেরকে করালাম। তো সেভিংস কার্ভটা কী হলো? সেভিংস কার্ভটা তোমরা দেখতে পেলে যে আপওয়ার্ড শিফট করলো, এস থেকে হয়ে গেল এস ড্যাশ। যে গ্রাফটাতেই দেখতে চাও দেখতে পারো, একই ব্যাপার। তাহলে সেভিংস কার্ভটা যেই আপওয়ার্ড শিফট করে গেল, এস থেকে এস ড্যাশ হয়ে গেল। এবার নিউ কার্ভ ইন্ডিকেটস দ্যাট ফর এনি গিভেন ইনকাম লেভেল হাউস হোল্ডস ইন্টেন্ড টু সেভ মোর অ্যান্ড করাসপন্ডিংলি কনজিউম লেস। এবার এই মুভমেন্টের ফলে কি হলো? এই মুভমেন্টের ফলে আলটিমেটলি এখানে যা লেখা আছে ইকুইলিব্রিয়ামটা দেখো শিফট হলো, এখানে সেটা লেখা থাকবে। এই শিফটের ফলে সেভিং কার্ভ এস ড্যাশ ইন্টারসেক্ট ইনভেস্টমেন্ট লাইন আই অ্যাট নিউ পয়েন্ট বি। এই শিফট হওয়ার পরে সেভিংস কার্ভ যেটা এস ড্যাশ, সেটা ইনভেস্টমেন্ট লাইন আইকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? বি পয়েন্টে, এবং একটা নিউ ইকুইলিব্রিয়াম পেলাম। দিস ইজ নট আ নিউ ইকুইলিব্রিয়াম, এটা কোনো নতুন ইকুইলিব্রিয়াম না, কারণ এটা ডিসইকুইলিব্রিয়াম ইন আ ওয়ে, বাট স্টিল আমরা এর ফলে দেখতে পাচ্ছি যে প্ল্যান্ড সেভিং এক্সিস প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, এবং এই পয়েন্টে হাউস হোল্ড কিন্তু আগের থেকে বেশি সেভ করছে, এবং বিজনেস যতটা মানে বিজনেসগুলো যতটা ইনভেস্ট করার প্ল্যান করছে, হাউস হোল্ড তার থেকে বেশি সেভিং করে ফেলছে। তো বিজনেসের আলটিমেটলি যে প্রোডাকশানটা হবে, সেই প্রোডাকশানটা মার্কেটে বিক্রি হবে না, সেই প্রোডাকশানটা মার্কেটে সেল হবে না, এবং এর ফলে টোটাল ইনকাম কিন্তু কমে যাবে। এই যে অ্যাজ ইনকাম ফলস দ্য ইকোনমি মুভস অ্যালং দ্য নিউ ইকুইলিব্রিয়াম সেভিংস ফাংশন এস ড্যাশ টু আ লোয়ার পয়েন্ট ওয়ার সেভিং ওয়ান্স এগেন ইকুয়ালস ইনভেস্টমেন্ট। আলটিমেটলি আমরা ফিরে সেই পয়েন্টে চলে যাব। দ্য ফাইনাল আউটকাম রেজাল্ট ইজ প্যারাডক্সিক্যাল, হাউস হোল্ড ইন্টেন্ডেড টু সেভ মোর, yet the total level of savings in the economy remains unchanged or even declines due to the contraction in the national income. ন্যাশনাল ইনকাম যেই কন্ট্রাক্ট করে গেছে, তার ফলে কি হয়েছে? আমি মানে এতক্ষণ ধরে যেটা তোমাদেরকে বললাম যে ন্যাশনাল ইনকাম কন্ট্রাক্ট করে যাওয়ার ফলে দেশের যে টোটাল সেভিংস সেটা কমে গেল। হাউস হোল্ড হয়তো ভাবলো যে আমরা সবাই বেশি বেশি করে সেভ করছি, দেশের হয়তো টোটাল সেভিংসটা বাড়বে, কিন্তু টোটাল ইনকামটা কমে যাওয়ায় টোটাল সেভিংসটা কিন্তু উল্টে আরও কমে গেল। ওকে, এবার এখানে একটা গল্প আছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেটাকে আমরা বি ইকুইলিব্রিয়াম, এই বি পয়েন্টটা কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা ডিসইকুইলিব্রিয়াম। আনস্টেবল না, ডিসইকুইলিব্রিয়াম, মানে ইকোনমি আবার ঘুরে ফিরে এই পয়েন্ট এতে ঠিকই চলে আসবে, কারণ এই পয়েন্টটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকোনমি ঘুরে ফিরে এ পয়েন্টে আসবে, কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু প্যারাডক্স অফ থ্রিফট ঘটলো, অর্থাৎ টোটাল ন্যাশনাল ইনকাম কমে গেল, 300 হয়ে গেল, ইকোনমি বি পয়েন্টে চলে আসলো কিছু সময়ের জন্য, এবং টোটাল সেভিংসটাও কমে গেল। এই ফেনোমেনাটাকে বলা হয় প্যারাডক্স অফ থ্রিফট। নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি ডাউট।